যুক্তরাষ্ট্রভিত্তিক বিজ্ঞান সাময়িকী সায়েন্সের এক প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ হাম মহামারীর পেছনের কারণ ও সরকারি নীতির ব্যর্থতা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 2025 সালের সেপ্টেম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তী সরকার দেশের টিকাদান কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তন আনে। তারা ইউনিসেফের মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহ প্রক্রিয়া বাতিল করে ওপেন টেন্ডার বা উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করে। শুরু থেকে ইউনিসেফ এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে। সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্ক করে বলেন, এর ফলে টিকাদান ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এবং সংক্রামক রোগের ভয়াবহ প্রাদুর্ভাব ঘটতে পারে। তিনি জানান, ঊর্ধ্বতনদের বারবার এই সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ করা হলেও অন্তর্বর্তী সরকার তা আমলে নেয়নি। এ বিষয়ে সায়েন্সের পক্ষ থেকে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনো সাড়া দেননি। বাংলাদেশ শিশুদের সুরক্ষার জন্য 9 ও 15 মাস বয়সে হাম রুবেলার 2টি ডোজ দেওয়া হয়। এছাড়াও 95% কভারেজ নিশ্চিত করতে প্রতি 4 বছর পর পর দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। গাভি ও ভ্যাকসিন অ্যালায়েন্সের অর্থায়নে ইউনিসেফ দীর্ঘদিন ধরে এই টিকা সরবরাহ করে আসছিল। তবে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ব্যবস্থায় বিঘ্ন ঘটে। 2025 সালের সেপ্টেম্বরে চালু করা নতুন টেন্ডার পদ্ধতি দ্রুতই আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যায়। ফলে টিকা সরবরাহ কার্যত বন্ধ হয়ে পড়ে এবং দেশ জুড়ে তীব্র ঘাটতি দেখা দেয়। এমনকি রাজনৈতিক কারণে এগিয়ে আনা 2025 সালের অতিরিক্ত এমআর টিকাদান কর্মসূচিটিও বাতিল করতে বাধ্য হয় সরকার। মার্চ মাসের শেষে সরকারি তথ্য মতে যোগ্য শিশুদের মাত্র 59% হামের টিকা পেয়েছিল, যা পরে সরকারি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়। সাবেক অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান সায়েন্সকে জানান, আগের ব্যবস্থাটি জরুরি পরিস্থিতির আইনি ধারার উপর নির্ভরশীল ছিল। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পক্ষপাতের অভিযোগ এড়াতে সরকার সেটিকে একটি নিয়মভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামোয় আনতে চেয়েছিল। তবে এই প্রক্রিয়ায় কোথায় ভুল হয়েছিল সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। শিশুদের মৃত্যুর মতো মানবিক ট্র্যাজেডির কথা স্বীকার করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। সায়েন্সের মতে টিকাদান ব্যবস্থা ভেঙে পড়ার ফলেই বর্তমানে বাংলাদেশে হাম মহামারী ভয়াবহ রূপ ধারণ করেছে। জানুয়ারিতে মিয়ানমার সীমান্তবর্তী রোহিঙ্গা শিবির থেকে সংক্রমণ শুরু হলে দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে 64টির মধ্যে 58টি জেলায় হাম ছড়িয়েছে এবং 21,000-এরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার সংক্রামক রোগ হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। শয্যা সংকটে অনেক অসুস্থ শিশুকে মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পরিস্থিতিকে বাংলাদেশের অতীতের সাফল্যের বড় পশ্চাৎপদতা হিসেবে দেখছে এবং সংক্রমণ ভারত ও মিয়ানমারে ছড়িয়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে শুধু টিকার ঘাটতি নয়, দেশের উচ্চমাত্রার অপুষ্টি, দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা এবং ভিটামিন এ কর্মসূচির অনিয়মিত বাস্তবায়ন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়েছে। IEEDCR এর উপদেষ্টা ডাক্তার মুশতাক হোসেন জানান, এই সংকট দেশের কাঠামোগত দুর্বলতাগুলোকেও সামনে নিয়ে এসেছে। এই পরিস্থিতিতে 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া নতুন নির্বাচিত সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এপ্রিলে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গাভির সঙ্গে সমন্বয় করে পুনরায় ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ শুরু করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জিয়া হায়দার জানান, 5 এপ্রিল উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় এবং 20 এপ্রিল দেশব্যাপী জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইনও শুরু হওয়ার কথা রয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, হাম যে গতিতে ছড়াচ্ছে তাতে এই কর্মসূচি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে না। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার বেনজির আহমেদ মনে করেন, বর্তমান হারে টিকাদান চললে সংক্রমণ এখনই থামবে না। অন্যদিকে ডাক্তার মুশতাক হোসেন পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সরকারকে অবিলম্বে দেশে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার তাগিদ দিয়েছেন।